ঘরোয়া ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 15 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে নিউ সিজন। এর 4 দিন পর অর্থাৎ 19 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে এর আগে নতুন জটিলতায় ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া ফুটবলের জন্য দেশি কিংবা বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন আগে ফুটবল ফেডারেশনের মাধ্যমে করা হলেও এবারে ক্লাবগুলো নিজ দায়িত্বে ফিফার ওয়েবসাইটে সম্পন্ন করেছে নিবন্ধন কার্যক্রম, যার জন্য প্রতিটি ক্লাব থেকে একজন করে প্রতিনিধিকে ট্রেনিংও দিয়েছে বাফুফে। কিন্তু এবার সে প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করতে গিয়ে বিপত্তি বাধিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিগ শুরু হতে বেশি দিন বাকি না থাকলেও ব্রাদার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এলিটা কিংসলে সহ আরও 4 জন ফুটবলারের রেজিস্ট্রেশনই সম্পন্ন করতে পারেনি ক্লাবটি। এই 5 ফুটবলারের নিবন্ধন সম্পন্ন না হওয়ায় নতুন মৌসুমের প্রথম লেগে তাদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দায়িত্বে অবহেলায় ক্লাব নিজেদের দায় স্বীকার করে নিলেও ফেডারেশনের কর্মকাণ্ডেও আঙুল তুলল ব্রাদার্স। এই 5 জন আমাদের প্ল্যানিংয়ের বাইরে ছিল না। তো আমাদের যে কাজটা যে করে, যেহেতু সেই এই ওয়ার্কশপে জয়েন করেছিল, 3টা ওয়ার্কশপ করেছিল বিএফএফ, সেই ওয়ার্কশপে জয়েন করেছিল। সেই ওয়ার্কশপে হয়তো আমার মনে হয় যে সে যেটুকু শিক্ষা গ্রহণ করেছে সেখানে আমি মনে করি সে পুরোপুরি করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সে কারণেই এই ব্যর্থতা আমাদের নিতেই হবে যে আমরা এটা করতে পারিনি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফেডারেশন থেকে চিঠি পাইনি। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যেটা যে আমরা ফিফা কানেক্টে অনলাইনে এন্ট্রি করতে পারিনি। আমার তো ম্যানুয়ালি অপশন রয়ে গেছে, সেটা আমি পারবো কি পারবো না, আমাদের এখানে কমিটি আছে। সেই অপশনের আগেই এইটা যে নিউজগুলো হচ্ছে। ক্লাবের হয়ে নিউ সিজনে মাঠে নামার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন এলিটা কিংসলে সহ বাকিরা। তবে রেজিস্ট্রেশন জটিলতার কথা ভুলক্রমেও জানেন না এই স্ট্রাইকার। ক্লাব থেকে নাকি কিছুই জানানো হয়নি তাকে। No, I'm not aware about this. I'm hearing from you. I also heard, but officially I've not heard anything from my club yet. Right now, I can't say anything. Like I told you, still I am not aware officially. So I don't know what to say. I cannot comment what I have not heard officially. My team manager have not told me anything yet. So until he inform me officially, then I can be able to talk to press. এদিকে ফুটবলারদের নিবন্ধন জটিলতা থাকলেও তাদের অনুশীলন ও বেতন ভাতা নিয়ে কোনো অনিশ্চয়তার সম্ভাবনা নেই বলে জানান ম্যানেজার আমির খান। নেতিবাচক আলোচনায় ব্রাদার্সের নাম উঠলেও তাতে গুরুত্ব দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। আমরা যে প্লেয়ারদেরকে নিয়েছি, হয়তো আপনারা তাদের লিস্টে দেখবেন, তারা কিন্তু আমাদের সাথে কন্টিনিউই থাকবে, এটার কোনো নেই। আমরা এই 5 জন বাদেও আমাদের অনেক প্লেয়ারই থাকে ক্যাম্পে এবং জয়েন্ট থাকে, এবং আমরা আশেপাশে আরও 3-4টা টিম নিয়ে আমরা পরিচালনা করি। সেখানে আমার মনে হয় না যে এই টিমের এই প্লেয়ারদেরকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হবে। স্যালারি বলেন, তাদের পারফরমেন্স বলেন, তারা আমাদের সাথে কন্টিনিউ করবে। আমরা ভুল করেছি সেটা আসতেছে, কিন্তু ব্রাদার্সের নামটা যে অনেকের মাথা থেকে ভুলে গেছিল যে ব্রাদার্স আছে আর কি। ইতিমধ্যেই নতুন মৌসুমের জন্য অনুশীলন শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।